জিপিএ 5 আমাদের দীর্ঘ 10 বছরের সাধনা। আমি কোনো আশা করি না আমি এ প্লাস পাবো, তো পাইলাম। বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর উল্লাসে শিক্ষার্থীরা, কষ্টের ফল হাতে পেয়ে আকাশ ছোঁয়া আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা। কারো চোখে আনন্দের অশ্রু, কেউ কেউ মুঠোফোনে ফল পেয়ে খুশির জোয়ারে ভাসে। প্রিয় বিদ্যাপীঠের ক্যাম্পাসে হই হুল্লোড়ে মেতে ওঠেন তারা। বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গেয়ে উল্লাসে মাতেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা। আমাদের শিক্ষকদের একান্ত পরিশ্রম, সাথে সাথে আমাদের অভিভাবক যারা ছিলেন তারা সবাই অনেক কষ্ট করেছেন। আমি কোনো আশা করি না আমি এ প্লাস পাবো, তো পাইলাম। তো আম্মু অনেক খুশি, সবাই স্যাররা অনেক খুশি। জিপিএ 5 আমাদের দীর্ঘ 10 বছরের সাধনা। তো এই 10 বছরের সাধনার মাঝে যখন জিপিএ 5 পাই তখন নিজেকে অনেক আনন্দিত মনে হয়। ভালোই লাগছে যে জিপিএ 5, আমি প্রত্যাশাই করেছিলাম যে জিপিএ 5 পাবো, তো এট লাস্ট পেয়ে গেছি আর কি। আজকের এই দিনটার জন্য আমরা বিগত 2 বছর অপেক্ষা করছি। আমার বাচ্চা বলেন, শিক্ষক বলেন, আমরা মা বাবারা বলেন, মানে অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুখের দিনটা আমরা দেখলাম। অনেক কষ্ট করছে, কষ্ট করার পর যে একটা ভালো রেজাল্ট দেখাইতে পারছে, এই জন্য আমি আনন্দিত। এবছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার 85 ও জিপিএ 5 পেয়েছে 13,176 জন। আর সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার 73.35% ও জিপিএ 5 পেয়েছে 5,471 জন। সিলেটে অন্য বোর্ডের তুলনায় ফল সর্বনিম্ন হওয়ায় হতাশ শিক্ষার্থীরাও। হাওড় অঞ্চলে আপনি দেখবেন ইংরেজি বিষয়ের, গণিত বিষয়ের, বিজ্ঞান বিষয়ের শিক্ষক, ভালো শিক্ষকের সংখ্যা খুবই কম। এমনও প্রতিষ্ঠান আছে উচ্চতর গণিত পড়ানোর মতো শিক্ষক নাই। সারা দেশে 20 লাখেরও বেশি শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গত 15 ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হয় 12 মার্চ। ওমর ফারুক, সময় সংবাদ।